প্রিয় বিএ থার্ড সেমিস্টারের জেনারেল এবং অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলা যাদের অনার্সে রয়েছে এবং জেনারেলে রয়েছে উভয়দের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে যে প্রশ্নগুলো বলবো একদম সেই প্রশ্নগুলো যদি করে যাও 100% কোশ্চেন কমন পাবে, এমনকি অরের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, আমি ফার্স্ট সেমিস্টারের সাজেশান এবারে দিয়েছিলাম, যে প্রশ্নগুলো দিয়েছিলাম একদম হুবাহু ডিটো প্রশ্ন কিন্তু কোশ্চেন পেপারে চেপে দিয়েছে। তো তোমাদেরও আশা করি যে প্রশ্নগুলো দেবো একদম সেই প্রশ্নগুলো ভালো করে করে যাও, তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। এবং তোমাদের আমি যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলোর সাথে উত্তরও কিন্তু তৈরি করা রয়েছে। যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল নিয়ে নিতে পারো। এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিও উপকারিতা পেতে পারে। তো দেখো, আমাদের মডুল 1-এ রয়েছে গদ্য ও প্রবন্ধ। এই প্রশ্নটি মডুল 1-এ গদ্য প্রবন্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা সাময়িক পত্রের 19, সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু। এই যে পরপর যে নামগুলো বললাম, এখানে প্রচুর প্রশ্ন হয়। শ্রীরামপুর মিশন থেকে একটা প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রশ্ন, বাংলা সাময়িক পত্র 3টে প্রশ্ন হয়ে গেল, সংবাদ প্রভাকর থেকে 4টি, রাজা রামমোহন রায় 5, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল 13টা থেকে 14টা প্রশ্ন হয়ে যায় এখান থেকে। তো এখান থেকে মাত্র আমি তোমাদের 5টা প্রশ্ন বলে দেবো, মাত্র। স্যার 5টা প্রশ্ন মাত্র? হ্যাঁ, 5টা প্রশ্ন মাত্র বলে দেবো, এবং 5 নম্বরে 5টা প্রশ্ন মাত্র বলে দেবো। করে যাও, একটা 10 এবং একটা 5 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে? মডেল 2 থেকেও তাই, অনেক দেখতে পাচ্ছি এখানে কতজনের নাম রয়েছে। প্রত্যেকের যদি প্রশ্ন আলাদা করে পড়তে যাও প্রচুর প্রশ্ন হয়ে যায়। এত পড়া জেনারেলদের স্টুডেন্টদের পক্ষে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। অনার্সের যারা নিয়েছো তারা তো জেনেই নিয়েছো, তাদের পড়তেই হবে। অনার্সের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আমি চেষ্টা করেছি যতটা কমের মধ্যে, যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি, সেই প্রশ্নগুলো তুলে ধরার। ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এক এক করে আমাদের প্রশ্ন। তো নাম্বার বিভাজন তোমরা জানো, তাও একবার বলে দিচ্ছি। 15 নম্বরে 3টি প্রশ্ন, প্রতিটির সঙ্গে একটা করে অর থাকবে, এবং 5 নম্বরে 3টি প্রশ্ন, প্রতিটির সঙ্গে একটা করে অর থাকবে, এবং সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন 15টি থাকবে। ছোট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেবো, তোমাদের সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা গুরুত্বপূর্ণ মডেল 1 থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। এই 3টি প্রশ্ন পড়ে নাও, আশা করি এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে আরও 2টি প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। এই 5টা প্রশ্ন ভালো করে করে যাও, আমি আশা করি তোমরা এখান থেকে অনার্স এবং জেনারেলের উভয় ছাত্রছাত্রীরাই একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্ন ভালো করে করে যাও, এবং উত্তরের কোয়ালিটি খুব ভালো করতে হবে। সোজা সরল ভাষায় লিখতে হবে। বেশি জটিল ভাষা তোমরা যদি খুঁজতে যাও বিভিন্ন গুগল সার্চ করো তোমরা। আজকেও অনেকজন ছাত্রছাত্রীরা ফোন করে বলছে স্যার প্রচুর টাফ। তো টাফ তো হবেই, শব্দ ভাষা সেখানে অনেক টাফ হবে। তো সেগুলো তোমরা পড়ে যাও, একেতে মনে রাখতেও অসুবিধা, লিখলেও সেরকম নাম্বার পাচ্ছ না, যার জন্য তোমাদের সমস্যা হয়। তো ভালো স্টাডি মেটেরিয়াল তৈরি করা থাকলে সেগুলো নাও না, একবার পড়ে দেখো না। ঠিক আছে? রেডি তো তোমাদের জন্য করে দিচ্ছি, এত খাটনি করছি তোমাদের জন্যই তো। সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে তোমাদের হাতের সামনে আমরা একদম সাজানো গোছানো নোটস তুলে ধরি। একটু দেখো, তোমরা কিন্তু পারবে। ঠিক আছে? ভালো রেজাল্ট করতে। তারপর দেখো রয়েছে আমাদের আরও 2টো প্রশ্ন, যারা অনার্স রয়েছে তাদের জন্য। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়ে নেবে। তো এই প্রশ্নগুলো 7টা প্রশ্ন মাত্র রেখেছি। অনার্সের যারা রয়েছে প্রত্যেকটা প্রশ্নই যদি পড়ে নিতে পারো খুবই ভালো। যারা জেনারেল রয়েছে তাদের প্রথম 5টি প্রশ্ন। ঠিক আছে? আর যদি আরও কম করতে চাও তাহলে প্রথম 3টি প্রশ্ন। ঠিক আছে? চলো এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নিই। একটু শরীরটি খারাপ, খুব কাশি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবু চেষ্টা করছি তোমাদের যতটা পারার সাহায্য করার। দেখো, প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ, 5 নম্বরের, বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো। সীতার বনবাস সংক্ষেপে আলোচনা করো, এবং কমলাকান্তের দপ্তর সংক্ষেপে আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে রেডি করতে হবে তোমাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। তবে আরও 2টি প্রশ্ন ভালো করে পড়তে পারো, সমাচার দর্পণ এবং সংবাদ প্রভাকর। প্রাচ্য পাশ্চাত্যটা একটু ইগনোর করো তোমরা, প্রথম 3টে এবং পরের 5 আর 6।
প্রশ্নগুলো পড়ে যাও, আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এর সাথে আরেকটি প্রশ্ন রেখেছি, দিগদর্শন সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত শর্ট, ছোট করে যতটা দরকার ততটুকু করে আমাদের তৈরি করা রয়েছে। চাইলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিয়ে নিতে পারো, দেখে পড়ে যাও, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। এবং পরীক্ষা খাতা যখন পরীক্ষা দিয়ে আসবে না, তখন তোমাদের মনে হবে স্যার প্রশ্ন সব কমন এসছে, খুব ভালো পরীক্ষা গেছে। এইটা আমি তোমাদের মুখ থেকে তোমরা বলবেই, এটা গ্যারেন্টি সহকারে, সেইভাবেই তৈরি করা রয়েছে। তারপর দেখো রয়েছে মডেল 2 থেকে। মডেল 2 থেকে চলো 15 নম্বরে কী প্রশ্ন রয়েছে। প্রথম 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকবে। 1, বাংলা গীতিকবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। আধুনিক বাংলা কাব্য জগতে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান সম্পর্কে আলোচনা করো। এবং বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবার এই প্রশ্নগুলো অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, সেগুলো আমি এখানে দিইনি যাতে তোমাদের কনফিউশন যাতে না হয়। প্লেন সিম্পল রেখেছি, এইভাবেই তোমরা প্রশ্ন পাবে। ভূমিকার জায়গায় অবদান দিতে পারে, ঠিক আছে, ঠিক আছে, অবদান দিতে পারে, বা বাংলা নাট্য সাহিত্যের মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, এরকম দিতে পারে। যাই দিক, তোমরা প্রশ্নের উত্তর এটাই লিখবে, ঠিক আছে। তো এখানে অনেক অর থাকে, এত অর দিতে গেলে না তোমাদের কনফিউশন হয়ে যায়, ঠিক আছে, তোমরা কনফিউশন হয়ে যায়, এত প্রশ্ন অর হচ্ছে, কোনটা কি মনে রাখবো, প্রবলেম হয়। যার জন্য আমি সিম্পলভাবে সাজেশনটাকে রেডি করি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে 5 নম্বরে আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাশের কৃতিত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে, জেনারেলদের জন্য। এবং অনার্সদের জন্য 2টো প্রশ্ন আরও রেখেছি। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেবে অনার্স এবং জেনারেলদের ক্ষেত্রে প্রথম 5টি প্রশ্ন। চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিই। সংক্ষেপে আলোচনা করো। সারদা মঙ্গল, বীরাঙ্গনা, ঠিক আছে, পদ্মিনী উপাখ্যান, সাধের আসন, অগ্নিবীণা, রূপসী বাংলা, বনলতা সেন, নীল দর্পণ, নবান্ন, রক্তকরবী। হ্যাঁ, এতগুলো বললেন, 10টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে না? অবশ্যই বেশি হয়ে যাচ্ছে। 5টা প্রশ্ন বলে দিচ্ছি, পড়বে কোনটা। রক্তকরবী, নীল দর্পণ, ভালো করে নোট করে নাও। রক্তকরবী, নীল দর্পণ, বনলতা সেন, এই 3টে প্রশ্ন পড়বে। সারদা মঙ্গল, বীরাঙ্গনা, 5টা প্রশ্ন পড়ে যাবে। বোঝা গেল? সারদা মঙ্গল, বীরাঙ্গনা, ঠিক আছে, বনলতা সেন, নীল দর্পণ, রক্তকরবী, এই প্রশ্নগুলো পড়ে যাও যদি পারো এগুলো পড়ার পর যদি পারো, তোমাদের মনে হয় নবান্নটা একটু পড়ে যাও। বোঝা গেল? চলো এরপর আমরা মডেল 3 থেকে প্রশ্ন পড়ব। মডেল 3 থেকে কী কী রয়েছে। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। বাংলা উপন্যাস সাহিত্যে ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবং 4 নম্বর রয়েছে বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে দেখো বাংলা উপন্যাসে, ঠিক আছে, বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর অবদান আলোচনা করো। প্রথম 5টি প্রশ্ন, এই প্রথম 5টি প্রশ্ন কিন্তু 15 নম্বরের জন্য ভালো করে তোমাদের জেনারেলদের ছাত্রছাত্রীদের জন্য করতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র এবং বিভূতিভূষণ। প্রথম 4টি প্রশ্ন একদম ভিভিআই প্রশ্ন, ঠিক আছে। তারপর দেখো রয়েছে আরেকটি অনার্সদের জন্য এক্সট্রা রেখেছি, বাংলা উপন্যাস তথা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ওকে, এই প্রশ্নটি পড়বে। চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তো 5 নম্বরের প্রশ্ন লেখো, সংক্ষেপে আলোচনা করো। যেটি গুরুত্বপূর্ণ, পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী এবং পল্লী সমাজ, এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তবে পদ্মা নদীর মাঝি, এই 4টে তোমরা ভালো করে রেডি করে নিও। আশা করি এখান থেকে একটি 5 নম্বরের টিকা তোমরা পেয়ে যাবে। তবুও 2টো প্রশ্ন যারা অনার্স রয়েছে তাদের জন্য 2টো প্রশ্ন এক্সট্রা পড়তে হবে। কৃষ্ণকান্তের উইল পড়তে হবে, শেষের কবিতা পড়তে হবে, ঠিক আছে। যারা অনার্স রয়েছে তাদের জন্য অত্যন্ত কম করেই কিন্তু আমি প্রশ্ন দিয়েছি। তোমাদের সিলেবাস দেখলে তোমরা বুঝতে পারবে অনেক কম করে এবং শর্ট করে তোমাদের আমি সাজেশান করে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো পড়তে থাকো, আশা করি তোমাদের কোনো জায়গায় সাজেশান দেখতে হবে না। এই সাজেশানগুলো পড়ে গেলেই 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।